যে মুহূর্তে আমি দরজা খুলে স্টুডিওতে ঢুকে গেলাম আর আমার শো শুরু হয়ে গেল, নান অফ দ্যাট ম্যাটার্স। তখন যেটা আমার কাছে ম্যাটার করে সেটা যে আমি কি একটা ভালো লিঙ্ক করতে পারলাম, আমি কি একটা মেসেজ গুছিয়ে পড়তে পারলাম, আমার যে সুন্দর গানটা আসছে সেটাকে কি আমি ঠিক করে উপস্থাপনা করতে পারলাম আমার শ্রোতার কাছে। আমার কাছে এইগুলো চেকলিস্ট, এবং দিনের শেষে আমার কাছে এইগুলোই চেকলিস্ট। ইট হ্যাজ, হ্যাঁ মানে তুমি যেটা বলছো আমি জানি। ধরো আমি তোমাদের সঙ্গে যখন কাজ করা শুরু করলাম, আমার পুরো শেখাটাই তো ওখান থেকে, মানে সেই কেম্যাক স্ট্রিটের অফিস থেকে পুরোটা শেখা, যা শেখা যে কোথায় থামতে হয়, কোথায় শুরু করে কোথায় ছাড়তে হয়, আমি আমার শ্রোতাকে কোথায় ছাড়বো, যেটা টেকনিক্যাল টার্ম তুমিও জানো, পোস্ট লিঙ্ক ইমোশন, পিএলই যেটাকে বলে, যে হোয়াট উইল আই লিভ মাই লিসনার অ্যাট, সেটার একটা মেথড আছে। এই পিএলইটা আমি জানতাম না, এই নতুন শুনলাম। হ্যাঁ, এটা তাপসদারি বলা। ও বাবা, তো আচ্ছা। তো 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 এটা এটা তুমি কোথায় ছাড়বে, কতটা 1.5 মিনিট, 1.5 মিনিট যে কতটা বেশি বা কতটা কম সময়, বা শুরু করছি যখন কেন বলছি যেটা বলছি এই জিনিসটা, বা ইন্ট্রোডাকশন কিভাবে হতে পারে, এই যে শিক্ষাটা আমি জীবনে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি। আমি কনসার্ট যখন হোস্ট করতে গেছি, অধিকাংশ অ্যাঙ্কাররা হয়তো শুরু করে যে নমস্কার শুভ সন্ধ্যা, আমি নমস্কার শুভ সন্ধ্যা পরে বলেছি, তার আগে একটা হুক দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় যখন ভিডিও করতে শুরু করলাম, সেই এক ফিলসফি। ওই কারণে দেখবে আ লট অফ গুড আরজেস আর গুড কন্টেন্ট ক্রিয়েটার্স, কারণ তারা শর্ট ফরম্যাটটা জানে যে আমি হুক করবো কোথায়, কোথায় ধরবো লোককে।